নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী, সমস্ত শিক্ষক সাথী। প্রাথমিকে হেড টিচার হতে গেলে একটি নির্দিষ্ট সংখ্যক বছর পর্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন হতে হয়। আর টেট এর জন্ম তো মাত্র কয়েক বছর আগে। তাহলে কি এবার থেকে সরাসরি প্রধান শিক্ষক পদে নিয়োগ দেওয়া হবে? সরাসরি কি প্রধান শিক্ষক হিসেবে একবারে চেয়ারে বসবে? আর এর জন্য কি টেট 3 পরীক্ষা হবে? তার জন্য ফিজই বা কত হবে? 2000 টাকা প্লাস। বড়সড় প্রশ্ন উপস্থাপিত হয়েছে। চর্চা যেটা, মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রধান শিক্ষক 2026, এতে টেট শব্দটা নেই। সেই নিয়োগ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করা হলো, কলকাতা হাইকোর্টে মামলা ঠোকা হলো। সেই মামলার ফলাফল ভবিষ্যতে বলবে। তবে মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ প্রধান শিক্ষক নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, নিয়োগ বিধিমালা 2016 অনুসারে সরাসরি হেড টিচার হিসাবে নতুনদের নিয়োগের কোনো ব্যবস্থা নেই। এখানে নিয়ম হলো কাউন্সিল প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের চক্র স্তরে সব থেকে মোস্ট সিনিয়র শিক্ষকদের মধ্য থেকে প্রধান শিক্ষক নিয়োগ করবে। অর্থাৎ সহকারী শিক্ষক হিসাবে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন অভিজ্ঞ শিক্ষকদের এবং এনসিটি নির্ধারিত শিক্ষাগত পেশাগত যোগ্যতা থাকতে হবে। এনসিটি নির্ধারিত শিক্ষাগত পেশাগত যোগ্যতা হলো হায়ার সেকেন্ডারি 50% আর ডিএলএড ট্রেনিং। ব্যতিক্রম 3/9/2001 আগে, 3/9/2000 অর্থাৎ 2001 সালের 3রা সেপ্টেম্বরের আগে যাদের নিয়োগ, তাদের 1 বছরের জুনিয়র বেসিক ট্রেনিং এবং মাধ্যমিক পাস হলে বিবেচিত হবে। সরাসরি নিয়োগ কি তাহলে সম্ভব? বর্তমানে যে সমস্ত বড় বড় নিয়োগগুলো হচ্ছে, বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, যেমন 13,421টি, সেগুলো সহকারী শিক্ষক পদের জন্য। প্রধান শিক্ষক নিয়োগের জন্য সরাসরি এটা পূরণ করা হয় না, এটা সিনিয়রিটি বেসিসেই পূরণ করা হয়। আর প্রধান শিক্ষক নিয়োগের জন্য এনসিটি বিধিমালায় টেট কোনো ম্যান্ডেটরি নয়। পার্ট 3 যুক্ত করার বিষয়ে এখনো কোনো ঘোষণা হয়নি। প্রধান শিক্ষক নিয়োগের পরীক্ষার জন্য কোনো ঘোষণা হয়নি, সুতরাং ফিস কাঠামো এটাও কোনো ফ্যাক্টর নয়। যে সিস্টেমটা রয়েছে প্রধান শিক্ষক নিয়োগের, এটা অত্যন্ত যুক্তিযোগ্য। মোস্ট সিনিয়রদেরকে অভিজ্ঞতার মূল্যায়ন করে তাদেরকে সেই পোস্টে দেওয়া হয়। আশা করব এই নিয়োগ বিজ্ঞপ্তি মহামান্য কলকাতা হাইকোর্টে বৈধ থাকবে। টেট এটা কোনো কোয়ালিফিকেশন নয়, এটা একটা পরীক্ষা মাত্র, চাকরিতে যোগদানের একটা শর্ত। আর সেই শর্ত পূরণ করেই সমস্ত মোস্ট সিনিয়রগণ তারা চাকরিতে বহাল রয়েছে। তাকে চ্যালেঞ্জ করে প্রধান শিক্ষক পদ থেকে সিনিয়রিটির গুরুত্ব হ্রাস করা বা বাদ দেওয়া, এটা কখনো যুক্তিযুক্ত হবে না এবং আইনসম্মত হবে না। আইনে এটা যে জিনিস প্রচলিত হয়ে আছে, যে ক্ষমতা একবার দেওয়া হয়, সেটা কেড়ে নেওয়া যায় না। অবশ্যই আপনাদের মতামত জানাবেন। পরবর্তী আপডেট পেতে আবার নিমতিদা দর্শন চ্যানেলটিকে শেয়ার করে রাখুন প্রতিবেদন দেখার জন্য। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।